নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি মুসুর পোলাও। এই মুসুর পোলাও কিভাবে কম সময়ে আর কম উপকরণ দিয়ে বানাতে পারেন তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। এই মুসুর পোলাও বানাতে গেলে প্রথমেই যেটা লাগবে, মুসুরটাকে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা মতো। আর তারপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল আর হাফ চামচ বাটার। বাটারটা হালকা গলে গেলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দেব। দেখুন, আর তেলটাকে খুব বেশি গরম অবস্থায় আমি গোটা মশলাগুলো দেব না, হালকা গরম হলেই আমি এই গোটা মশলাগুলো দিলাম। দেখুন, এর মধ্যে দিয়েছি এই বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম গোটা জিরে আর 2টো তেজপাতা। এই হালকা গরম অবস্থায় যদি আপনারা এইগুলো দেন তাহলে তেলের মধ্যে এর সবগুলোর সুগন্ধ থাকবে। আর বেশি যদি গরম অবস্থায় তেলে দিয়ে দেন গোটা মশলাগুলো তাহলে পুড়ে যেতে পারে খুব সহজেই, খুব কম সময়ের মধ্যেই পুড়ে যাবে। আর এটা আমার হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দেখুন, দিয়ে এটাকে ভালোভাবে এই সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর একটা কথা বলে দিই, যখন গোটা এলাচগুলো দেবেন সেটা একটু মুখটা কেটে দেবেন, না হলে তেলের মধ্যে ফেটে যেতে পারে। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা গ্রেট করা আর 1 চামচ রসুন গ্রেট করা। সেগুলো দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কষাবো। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন এগুলো যতক্ষণ না হালকা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি এগুলো কষাবো। এই মুসুর পোলাওতে এই বড় এলাচটা দিলে ভালো। মুসুর পোলাওতে বড় এলাচটা না দিলে খুব একটা ভালো গন্ধ আসে না, তাই মুসুর পোলাওতে বড় এলাচটা মাস্ট। আর আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা ছোট এলাচ দিয়েও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো। আর আমার মতে বড় এলাচটা দিলে খুবই ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন একটু বেশি করে দিয়েছি, এখানে প্রায় আমি বড় সাইজের 2টো টমেটো দিয়েছি। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো মশলাটার সঙ্গে ভালোভাবে কষাবো। দেখুন, পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ফেলবো না, জাস্ট হালকা একটু নরম নরম হয়ে আসবে সেই অবস্থায় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেখুন, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ছোট চামচের হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এগুলো সবগুলো ছোট চামচেই দিয়েছি, দেখেই আপনারা বুঝতে পারছেন। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে কষাবো। দেখুন মশলাটা থেকে কীরকম তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, টুকরো ডুমো ডুমো করে কেটে রেখেছি। আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে আপনারা অ্যাড করতে পারেন, আমি শুধু এখানে আলুই মিশিয়েছি। মুসুর পোলাওতে সাধারণত আলু দিয়েই ওই রকম বানালে ভালো লাগে। আর আমি আগের থেকে যে বলেছিলাম 2-3 ঘন্টা মতো ছালওয়ালা যে মুসুর হয় সেগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন, আর ফুলে কতটা ডবল হয়ে গেছে। এরপর সবগুলো একসঙ্গে আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন, আর 1 থেকে 2 মিনিট কষানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা। আমার কাছে এখন পাও ভাজি মশলা বা যে আপনারা সাম্বার বানান সেই মশলাটা হলে ভালো হতো, কিন্তু এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে, তাই এখানে আমি গরম মশলার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি থাকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। পরে দিয়ে দিলাম আগের থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা
আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো, সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে আমি চাল ডাল সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম দেখুন এইভাবে। এরপর আমি এইগুলোর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন। এখানে প্রায় আমি 2 চামচ মতো লবণ দিয়েছি, কারণ আগে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তারপর আমি আবারও 2 চামচ লবণ দিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রান্নার আর কোনো বিশেষ কাজ নেই, সব কাজই হয়ে এসছে, এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। সেদ্ধ হয়ে গেলেই এই রান্না একদম হয়ে যাবে। দেখুন আমি এখানে প্রায় এই বাটি 3 বাটি মতো 3 থেকে 4 বাটি মতো জল দিলাম দেখুন। আর এইটা এতটা পরিমাণে যদি জলটা দেন সুন্দর ঝরঝরে হবে, খুব বেশি জল দিয়ে ফেলবেন না, দেখেই যতটা ধরুন চাল নেবেন তার থেকে ডবল জল দিতে হবে। এরপর ঢাকা লাগিয়ে আমি গ্যাসটাকে সিম করে রেখে দেব মিনিট 15 মতো। তারপর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আমি এগুলোকে আরও একবার নেড়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন। ধনেপাতা দিয়ে আমি আরও একবার সবগুলো ভাত ডাল সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সব। আর কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দেব। ভাতটাও দেখুন একটাও ভাঙেও নি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখাচ্ছি দেখুন। ভাতও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই রান্নাটা গরম গরম খাবেন, আমার মতে গরম খেলেই খুব ভালো লাগে খেতে। আর আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটা আপনারা রায়তার সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। আপনারা এই রান্নাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা এই মুসুর পোলাও হলেই চলবে বাচ্চাদের। তো আপনাদেরকে তো এই রান্নাটা দিতে পারছি না, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এতক্ষণ ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ।